নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পাস কিচেনে আমি আজকে আরেকটা রান্না করে দেখাবো। ভেটকি মাছের পাতুরি। এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কি মশলা দিয়ে ম্যারিনেট করি এটাকে ফার্স্ট ম্যারিনেট করে নেব। কি মশলা দিয়ে ম্যারিনেট করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে আছে। আমি 4 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে এই ব্লেন্ডারে নিয়ে নেব। আমি সর্ষেটা নিয়ে নিয়েছি। আমি ছোট চামচে 4 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আর 2 চামচ সাদা সর্ষে। বড় চামচ হলে আপনারা 2 চামচ কালো সর্ষে নেবেন আর 1 চামচ সাদা সর্ষে নেবেন। এটা আমি ব্লেন্ডারে শুকনো ব্লেন্ড করে নেব। শুকনো ব্লেন্ড করে নিলে সর্ষেটা ভালো মিহি বাটা হবে। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করব। আমি আগে শুকনোটাকে ব্লেন্ড করে নিই। সর্ষেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এতে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝাল খাই তাই একটু ঝাল দিচ্ছি। দিয়ে এটাকে আমি জল দিয়ে এবার মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষেটা মিহি পেস্ট করে নিয়েছি। আমি সর্ষেটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু মশলা, শুকনো মশলা অ্যাড করব। আমি এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। যারা পছন্দ করে না শুকনো লঙ্কাটা তারা অ্যাভয়েড করতে পারেন। আর এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঝাল আর নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকমই দেবেন। আমরা একটু ঝাল খাই তাই একটু ঝাল দিলাম। এবার এর মধ্যে আমরা সর্ষের তেল অ্যাড করব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে আমরা। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব। মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করিনি। যদি ফ্রোজেন মাছ হয় বা অনেক সময় অনেকটা দিন ফ্রিজে রেখে দিয়েছেন সেই মাছ হয়, তাহলে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। মানে এর মধ্যে অনেকে পোস্ত বা টক দইটা আমি ঠিক ইউজ করলাম না, আমার ভালো লাগে না। আর পোস্তটা করাই যেতে পারে, কিন্তু আমার সর্ষের গন্ধটা বেশি ভালো লাগে। পোস্তর একটা আলাদা রকম গন্ধ, সর্ষের একটা আলাদা রকম গন্ধ। তাই আমার এর মধ্যে মানে পাতুরির মধ্যে আমার সর্ষের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে 2-3 চামচ পোস্ত অ্যাড করতে পারেন। আমার মাছগুলো 8 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি পাতুরিগুলো মুড়ে নেব। আমি এখানে পাতুরি মোড়ার জন্য লাউ পাতা নিয়েছি। কলা পাতাতেও করতে পারেন, আপনারা যেটা পাবেন সেটাতেই করবেন। আমার লাউ পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে পাতুরির মধ্যে, ওই জন্য আমি লাউ পাতাটাকে কেটে ধুয়ে এই শক্ত ডান্ডিটা ফেলে দিয়েছি আর এরকমভাবে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি একটা করে মাছ দিয়ে মুড়ে নেব। আমি একটা পাতার উপরে আর একটা পাতা এইভাবে দিয়েছি। এবার একটা মাছ দিয়ে দেব। এইভাবে মাছগুলো দিয়ে দেব। আমি লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার পাতাগুলোকে আমি সুন্দর করে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়েছি। এগুলোকে বাঁধবো না, লাউ পাতা নরম। এইভাবে সবগুলো আমি পাতুরি মাছ এইভাবে মুড়ে নেব। মোড়াটা আমি দেখাতে পারলাম না, এক হাতে ভিডিও করছি তাই এক হাত দিয়ে মোড়াটা দেখাতে পারলাম না। ভালোভাবে সুন্দর করে এইভাবে মুড়ে নেবেন। আমি পাতাগুলো সুন্দর করে মুড়ে নিয়েছি, দেখুন। আমি একটা প্যান গরম করতে দিয়েছি।
আমি এটা ভেজে করব। আপনারা চাইলে ছোটো ছোটো যে থালা হয় বা মোমো মেকার যেগুলো আছে সেগুলোকে আপনারা এগুলোকে ভাপিয়েও নিতে পারেন বা ঝুড়িতে করেও ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আজকে আমি এটাকে ভেজে করব। আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পাতুরি এর মধ্যে ছেড়ে দেব। আমি 4টে ধরেছে, 4টেই দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে একদম লো করে দেব। এটা হোক, তারপরে এটা যখন নিচ তলাটা একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। আমি একটু উল্টে দেবো, হালকা হাতে আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিতে হবে। আমি সব কটাকে উল্টে দিয়েছি, আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এটা এগুলো হয়ে গেছে। এই যে একটু কালো কালো হয়ে গেছে দেখুন, এরকম হলে বুঝুন যেটা হয়ে গেছে। আমি মাঝে মাঝে একটু করে উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে এটা আমি 15 মিনিট মতো এরকম ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেবো, নিয়ে বাদ বাকি যে পাতুরিগুলো সেগুলো বানিয়ে নেব। আমার পাতুরিটা হয়ে গেছে দেখুন, ধোঁয়া বেরোচ্ছে এখনো। মাছটা খুব ভালোইভাবে সিদ্ধ হয়ে গেছে।